সাদেক হোসেন খোকা জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তার দুই ছেলে ইশরাক হোসেন এবং ইশফাক হোসেন বাবার মতো তারাও বিএনপির হাল ধরেছেন। সাদেক হোসেন খোকা দীর্ঘদিন বিএনপির ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন। মুক্তিযোদ্ধা থেকে খোকা হয়েছিলেন অবিভক্ত ঢাকার সফল মেয়র। টানা এক দশকেরও বেশি সময় ঢাকার নগরপিতা ছিলেন তিনি। শুধু মেয়রই নন, মন্ত্রিত্ব করেছেন খোকা। দুইবার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে জেনে আসা যাক। 1952 সালের 12 মে সাদেক হোসেন খোকা ঢাকায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ছাত্র জীবনে বাম রাজনীতিতে সক্রিয় হন খোকা। পরে বামপন্থী রাজনীতি ছেড়ে 80-র দশকে বিএনপির রাজনীতি শুরু করেন। 1990 সালে ভারতের বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে পুরান ঢাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় ছিল। তবে সাদেক হোসেন খোকা সব আশঙ্কা দূর করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিয়ে সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেন। এতে করে তিনি পুরান ঢাকাবাসীর আস্থা অর্জন করেন। এরপর তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। 1996 সালের নির্বাচনে ঢাকার 8টি আসনের মধ্যে 7টিতে বিএনপি প্রার্থী পরাজিত হলেও একমাত্র খোকা নির্বাচিত হন। পরে 2001 সালের নির্বাচনেও সাংসদ নির্বাচিত হয়ে তিনি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী হন। পরে তাকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়। 2002 সালের 25 এপ্রিল তিনি ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টানা 10 বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি। 2011 সালে সরকার সংসদে একটি বিলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে 2 ভাগে বিভক্ত করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন করে। তিনি সেই বছরের 29 নভেম্বর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন। স্বপ্নদ্রষ্টা মেয়র হিসেবে সাদেক হোসেন খোকার খ্যাতি ছিল। তিনি বাংলাদেশে প্রথম অবকাঠামো খাতে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দেশের দীর্ঘতম ফ্লাইওভার 8 কিলোমিটার দূরত্বের ঢাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিকল্পনা ও বাস্তবায়ন করেন। এদিকে 2008 সালের নির্বাচনে বিএনপি বিপুলভাবে ধরাশায়ী হয়। বিএনপি অস্তিত্ব সংকটেও পড়েছিল। ঢাকা বিভাগে বিএনপি সব আসনে পরাজিত হয়। এই নির্বাচনের পরও টানা 2 বছর আওয়ামী লীগ সরকারের আমলে খোকা দায়িত্ব পালন করে। কিভাবে এটা সম্ভব হলো, এটা একটা রহস্য। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে প্রতিটি ক্ষেত্রে পরাস্ত করলেও বিএনপির সাদেক হোসেন খোকা কিভাবে মেয়র হিসেবে টিকে ছিলেন তা বাংলাদেশের রাজনীতিতে একটি অউন্মোচিত দিক। জীবন সায়ান্নে এসে সাদেক হোসেন খোকা রাজনীতিতে আর সক্রিয় থাকেননি। তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এবং একাধিকবার রাজনীতি থেকে সরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। 2014 সালে চিকিৎসার জন্য তিনি নিউ ইয়র্কে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। লড়াকু একজন রাজনীতিবিদ হয়েও তার এমন আচরণ সবাইকে অবাক করেছিল। সাদেক হোসেন খোকা ছিলেন একজন সফল এবং কিংবদন্তি ক্রীড়া সংগঠক। স্বাধীনতা পরবর্তী দেশের ক্রীড়াঙ্গন সাজাতে তিনি রেখেছেন অসামান্য অবদান। তিনি ঢাকা মহানগর ফুটবল সমিতির সাধারণ সম্পাদক পদে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। জীবনের শেষ দিকে যুক্তরাষ্ট্র থাকাকালে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে বাংলাদেশে কয়েকটি দুর্নীতির মামলা হয়। রাজনীতির প্রতি হঠাৎ করে অনাগ্রহ জন্ম নেওয়ার বিষয়টি সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আরেকটি রহস্য। এই সমস্ত রহস্য নিয়েও সাদেক হোসেন খোকা বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবেন। 2019 সালের নভেম্বরে 67 বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনির ক্যান্সারে ভুগছিলেন। অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং একজন বীর মুক্তিযোদ্ধা, এর যে কোনো পরিচয়ে সাদেক হোসেন খোকাকে স্মরণ করা যায়।